গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। টেট চাকরি প্রার্থীদের যে অপেক্ষা, কবে মেরিট লিস্ট বেরোবে, কবে চাকরি অফার জয়েনিং হবে, কিংবা কবে টেটের নোটিফিকেশন আসবে, সেই অপেক্ষার অবসান কি হতে চলেছে? একটি সূত্র তথ্য মন্ত্রিসভা, সেক্রেটারিয়েট, শিক্ষা দপ্তর। আরেকটি ন্যায্য ফ্যাক্ট হলো ত্রিপুরা হাইকোর্ট। আমরা কি জানি টেট সংক্রান্ত ত্রিপুরা হাইকোর্ট থেকে নতুন একটা জাজমেন্ট এসেছে? 2 মাসের মধ্যে বলা হয়েছে যদি তারা এলিজিবল হয় তাদের মেরিট লিস্টে নাম ঢোকাতে। প্রথমত, টেটের মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কথা, কিন্তু প্রকাশ পায়নি। তার রিজন হলো এনওয়াইএস থেকে যারা ডিএলএড পাস করেছে তাদের টেট সার্টিফিকেট দেয়নি। ঠিক আছে, মেনে নিলাম, 2 মাস সময় চেয়েছে, মেনে নিলাম। এরপর মে মাসে মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর আবার আমরা জানতে পারলাম কোর্স ওভারল্যাপিংয়ের জন্য যে মানে সার্টিফিকেট দেওয়া হয়নি, তাদের বলা হয়েছে কোর্স ওভারল্যাপিং হয়নি, 2টা কোর্স একসাথে তারা করেনি। একটা কোর্স যখন তারা পড়াশোনা করছিল তখন ওই কোর্সটা বন্ধ ছিল। তো ওইখানে যারা যারা আছে তাদের চাকরি মানে টেট পাস সার্টিফিকেট দিতে হবে। মেরিট লিস্ট আবার দেরি। এখন নতুন করে উদয় হয়েছে কোশ্চেনপত্র ভুল, কোশ্চেনপত্র ঠিক, উত্তরপত্রে কিছু ভুল ত্রুটি ছিল, যার জন্য যে 9জন কেস করেছে তাদের বলা হয়েছে 1 নম্বর করে দিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ কেউ যদি 82 পেয়ে থাকে এসসি এসটি, বা কেউ যদি 89 পেয়ে থাকে, যারা 1 নম্বরের জন্য কেস করেছে তারা 89 বা 82 পেয়েছে, তার জন্যই তারা 1 নম্বরের জন্য কেস করেছে। তো সেই 9জনকে আবার সার্টিফিকেট দিতে হবে, 2 মাস সময় নেবে আবার। অর্থাৎ টিআরবিটির যে আধিকারিকরা আছে তারা এত বেশি ইন্টেলিজেন্ট, এত বেশি জানে, যার জন্য বারবার হাইকোর্টে গিয়ে তাদের বকুনি খেতে হয়, বারবার হাইকোর্টে গিয়ে তাদের হারতে হয়। কিন্তু এই যে বারবার হাইকোর্টে গিয়ে হারছে, এর জন্য লস কার হচ্ছে? অবশ্যই যারা পাস করে বসে আছে তাদের, অবশ্যই যারা টেটের নোটিফিকেশন জন্য ওয়েট করছে তাদের। তবে গুড নিউজ কি, আরও শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হচ্ছে। ডিসেম্বরে নিয়োগ হচ্ছে 3000 শিক্ষক। তবে এটা পুরোপুরি কি গুড নিউজ? 3172 জন শিক্ষক নিয়োগ হচ্ছে ডিসেম্বরে, যে খবরটা উঠে এসেছে। আজকের কোন পেপারে উঠেনি খবরটা? দৈনিক সংবাদ পেয়ে যাবেন, প্রতিবাদী কলম পেয়ে যাবেন, প্লেনেস্টিস্ট পেয়ে যাবেন, নর্থ ইস্ট কালার পেয়ে যাবেন, সন্ধ্যার পত্রিকা পেয়ে যাবেন। কোন পেপারে উঠেনি নিউজটা? যে পেপার খুলবেন সেই পেপারেই 3172 জন শিক্ষক নিয়োগের নিউজটা উঠে আসবে। এবং হাইকোর্টের যে রায়টা সেটা আমরা পর্যালোচনা করব, কোন কোশ্চেনপত্রটা ভুল ছিল, এই রায়ের জন্য কতটা ডিলে হতে পারে, এতে ক্যান্ডিডেটের কতটুকু লস হবে, সরকারের কতটুকু লাভ হবে, আর টিআরবিটি জেনে শুনে কি এরকম করছে কিনা সেটাও আমরা জানার চেষ্টা করব। জেনে শুনে এরকম করলে একদিকে টিআরবিটি বা শিক্ষা দপ্তরের লাভ, কিছুটা ডিলে হবে। এমনিতে যদি সব কিছু প্রস্তুত থাকে মেরিট লিস্ট প্রকাশ করতেই হবে, কিন্তু যদি কিছু ভুল ত্রুটি ইতিহাসে রেখে আসে, ইতিহাসে মানে পতিতে রেখে আসে, তার জন্য বারবার কেউটা কেস হবে। এখন দেখবেন যারা 9জনকে বলা হয়েছে মার্কস দেয়, তাদের 9জন মার্কস দেওয়ার শেষ পর্যায়ে চলে আসবে। এরপর দেখবেন হঠাৎ করে হাইকোর্ট থেকে আরেকটা রায় বেরিয়েছে, ওই 10জন অবহেলিত হয়েছে, ওই 10জনকে টেট সার্টিফিকেট দিতে হবে রিভিশনের পর। তারপর আমরা টিআরবিটি অফিসে যাব, টিআরবিটি চেয়ারম্যানের সাথে দেখা করবো। উনি বলবে আমরা তো কিছু করিনি, হাইকোর্ট থেকে বলেছে সময় লাগবে। আর ভুলটা কে করেছে? ভুলটা কে করেছে? পিজিটির মেরিট লিস্টটা কে প্রকাশ করেছিল? রাতারাতি অফারের আগে নাম বাদ দিয়ে দেওয়া হলো। অফারের জন্য মানে মেরিট লিস্টটা প্রকাশ হলো, অফারের জন্য যে দিনটা বিবেচিত হয়েছে মেরিট লিস্টটা, নতুন মেরিট লিস্টে তাদের অফারই দেওয়া হলো না, আবার রাতারাতি বাদ দেওয়া হলো। কি কাল্পনিক জায়গায় আমরা বসবাস করি! একের পর এক, একের পর এক ভুল, তার জবাবদিহি, তার প্রায়শ্চিত্ত, তার ভুলের মাসুল গুনতে হচ্ছে কোমলমতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের, যারা 1.5 থেকে 2% মাত্র পাস করেছে, তারপরও তাদের নিয়োগে এত তালবাহানা। ডিসেম্বরে নিয়োগ হচ্ছে যে 3000 শিক্ষক, এই নিয়ে যে প্রতিবেদনগুলো উঠে এসেছে সেখানে বলা হয়েছে রাজ্যে শিক্ষক নিয়োগের বড়সড় উদ্যোগ নেওয়া হলো। আগামী ডিসেম্বর মাসে 3172 জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। এর মধ্যে 1020 জন গ্র্যাজুয়েট টিচার, 1036 জন আন্ডার গ্র্যাজুয়েট টিচার, 1116 জন পোস্ট গ্র্যাজুয়েট টিচার।
এখানে কত হলে 1116 জন পোস্ট গ্রাজুয়েট টিচারের ভ্যাকেন্সি আসছে, এটা 100% কনফার্ম। এ নিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো সন্দেহ নেই। এখন কথা হলো যে প্রতিবেদনটা উঠে এসেছে 1036 জন আন্ডার গ্রাজুয়েট টিচার বা 1020 জন গ্রাজুয়েট টিচার, এটা তো অলরেডি নোটিফিকেশনও চলে এসেছে, অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করতে পারছে না। এখন কথা হলো এটা কি আবার মন্ত্রিসভা উঠবে নি? উঠবে, মন্ত্রিসভায় আবার উঠবে। মন্ত্রিসভা বলতে আমরা অনুমোদন দিয়েছি, এতদিন আমরা ভেরিফিকেশন সেরে নিয়েছে, কেবিটি থেকে বলবে মন্ত্রিসভাকে যে আমরা ভেরিফিকেশন শেষ, হাইকোর্টের জাজমেন্টের জন্য সব ফলো আপ করে নিয়েছি, তখন মন্ত্রিসভা বলবে আমরা অনুমোদন দিয়েছি এতগুলো পোস্টে নিয়োগ। কেন মন্ত্রিসভা বলবে সেটাও আমরা যদি অতীত দেখি, 2022 সালে ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের ভ্যাকেন্সি এসেছিল, 340 বা 339 ভ্যাকেন্সি এসেছিল। সেই ভ্যাকেন্সি মোতাবেক ইন্টারভিউ হয়েছে, পরীক্ষা হয়েছে, মেরিট লিস্ট বেরোবে, ড্রাইভারের তো মেরিট লিস্ট বেরিয়েছে, ফায়ারম্যানের মেরিট লিস্ট বেরোচ্ছে, চাকরি হবে। কিন্তু গত মন্ত্রিসভাতে ওই যে 339টা ভ্যাকেন্সি 2022 সালে বেরিয়েছিল, সেগুলো মন্ত্রিসভাতে আবার এসেছে, আবার তাদের গ্রিন সিগন্যাল দিয়েছে যে নিয়োগ করো, নিয়োগ করো। স্পেশাল এক্সিকিউটিভে 6000 জন নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, সেটা 2025 সনে এসে মন্ত্রিসভা আবার অনুমোদন দিয়েছে, হ্যাঁ নিয়োগ করো, আবার নিয়োগ করো। 2024 সালে ত্রিপুরা পুলিশের 916 জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, পোস্ট ক্রিয়েশন না কিন্তু পোস্ট ফিল আপের সিদ্ধান্ত হয়েছিল। 2026 এসে আবার মন্ত্রিসভা উঠলো, আবার বললো আমরা 916 জন কনস্টেবল নিয়োগ করবো। অর্থাৎ মন্ত্রিসভা 1 বছর আগে সিদ্ধান্ত নিয়েছে যে আন্ডার গ্রাজুয়েট টিচার 1036 জন, গ্রাজুয়েট টিচার 1020 জন নিয়োগ হবে, কিন্তু নিয়োগ তো হয়নি, সঠিক সময় তো নিয়োগ হয়নি। সঠিক সময় নিয়োগ না হলে হয়তো পোস্টগুলো এবিলিস্ট হয়ে যায়, তখন মন্ত্রিসভা আবার উঠে, আবার অনুমোদন দেয়, আবার গ্রিন সিগন্যাল দিই, তখন মন্ত্রিসভা জোর করে বলবে যে আমরা 3000 পোস্ট ক্রিয়েশন করেছি নিয়োগ করার জন্য, এর মধ্যে কিন্তু 2000 আগেরই। কিন্তু যারা এর সাথে সরাসরি যুক্ত, তারা বলতে পারে বিষয়টা কি, মন্ত্রীর সিদ্ধান্ত কি। যারা এর সাথে সরাসরি যুক্ত না, তাদের কাছে একটা ভালো মেসেজ যাবে, হ্যাঁ সরকার 3000 শিক্ষক নিয়োগ করছে, বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। এখন যে 1136 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের সিদ্ধান্ত হবে মন্ত্রিসভাতে, যেটা আসবে ডিসেম্বরের মধ্যে, দেখবেন যখন নিয়োগ হবে, নিয়োগের প্রাক্কালে আবার মন্ত্রিসভায় উঠবে, আবার বলা হবে 1176 জন 16 জন আমরা পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করছি। এরকমই হচ্ছে, একই জিনিস বারবার সিদ্ধান্ত হচ্ছে। সূত্রের দাবি, প্রস্তাবিত নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী যে মন্ত্রিসভা বৈঠক হবে, সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। মন্ত্রিসভা অনুমোদনের পর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার সময়, নিয়োগ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, শেষের পথে। জানা গিয়েছে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিক নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। শূন্যপদ চিহ্নিত করে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ এবং পরীক্ষা প্রক্রিয়া নিয়ে দপ্তরগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর। মাননীয় টিআরবিটির চেয়ারম্যান উনি বক্তব্য রেখেছিল ডিসেম্বরে টেট 2 নোটিফিকেশন আসতে পারে। অর্থাৎ মাননীয় যে চেয়ারম্যানের বক্তব্য বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার যে বর্তমানে কার্যকলাপ, তা দেখে বোঝা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে 2000 শিক্ষক নিয়োগ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত টেট 2 সবাই এখানে নেই। তো গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছে, গতকালের সাংবাদিক প্রশ্ন উত্তর, উনি বলেছে পোস্ট, আপনারা দেখেন আমাদের চ্যানেলে আছে, প্রথমে টেট বিষয়ে কোশ্চেন করা হয়েছিল, উনি বলেছে চিন্তা করার কারণে কিছু পোস্ট বাড়ানো হবে। এটা 2025-এ বলেছিল, এটা বিশ্বাস করার জন্য 2026 আবার সেম কথাই বলেছে, ওয়েট করতে হবে না, আন্দোলন করতে হবে না, পোস্ট কিছু বাড়ানো হবে, সবাইকে নিয়োগ করার চিন্তাভাবনা চলছে। ত্রিপুরা ইতিহাসে এই প্রথমবার হবে, যদি সবাইকে একসাথে নিয়োগ করে না করা হয়, যে পোস্ট খালি তারপর সবাইকে একসাথে নিয়োগ করেনি দপ্তর। প্রতিবাদী কলমে উঠে এসেছে, আবার শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ পূরণ, 2025 রেজিস্ট্রি প্রার্থীদের নিয়োগের দাবিতে বিধানসভা উদ্দেশ্যে রওনা হতে দিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন বেকাররা। রাদানের এলাকায় জমায়েত হয়ে সামনের দিকে অগ্রসর হলে তাদেরকে আটকে দেওয়া হয়। সদর, এনসিসি, এসডিপিও ছাড়া বিশাল টিম ছিল রাদানের এলাকার। যদিও হাতে গোনা কয়েকজন এসটিজিটি পরীক্ষাতে সেখানে জড়ো হয়েছিল, তারা সংবাদের মুখোমুখি হয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জোরের দাবি করে। কালকে এসটিজিটি লোক কম হয়েছে বা গতদিন টেটের প্রটেস্ট ডেপুটেশন নেই, তাদের একমাত্র একটাই রিজন, কারণ মাননীয় টিআরবিটির চেয়ারম্যান বলেছে যে পুজোর আগে মেরিট লিস্ট প্রকাশ করতে পারে, আর এখন তো শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে, তাই হয়তো সবাই এখন একটু চুপ, বা সবাই হয়তো আন্দোলন বা প্রটেস্টে যাচ্ছে না। তবে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরা যারা দেখছি, টেট 2 চাকরি করতে সে ভাই বোনরা, সংখ্যা কম, পোস্ট কম,
তার মধ্যে এসসি রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন, ওমেন রিজার্ভেশন বাদ দেওয়ার পর 1020টা যদি পোস্ট থাকে, ম্যাক্সিমাম 800-900 ফিল আপ হবে, বাকি বা 1900 ফিল আপ হবে, বাকি পোস্টগুলো খালি পড়ে থাকবে। ওমেন রিজার্ভেশনের ব্যাপার আছে, এসটি এসসি রিজার্ভেশনের ব্যাপার আছে। কিন্তু তারপরেও কিন্তু অনেক ক্যান্ডিডেট চাকরি পাবে না বা পড়ে থাকবে ভ্যাকেন্সি যদি নিয়োগ না হয়। সবচেয়ে প্রথম জোরালো দাবি এটাই, টেট টু শূন্যপদ বাড়াতে হবে, যেহেতু ভ্যাকেন্সি আছে শূন্যপদ বাড়াতে হবে। তবে শিক্ষা দপ্তর এবং টিআইবিটি আরও শিক্ষক নিয়োগ উদ্যোগকে চলতি বছরে বাস্তবায়িত করে চলেছে। সেম খবর, এরপরের খবরটা আমরা পড়ছি না, সেম টু সেম খবর, দপ্তরের সাথে অনুমোদন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, সেম টু সেম খবর। এখন কথা হলো, টিআইবিটি তো চাই নিয়োগ করুক, তাড়াতাড়ি মেরিট লিস্ট হোক, নাকি টিআইবিটি চাই না নিয়োগ তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি মেরিট লিস্ট হোক, না শিক্ষা দপ্তর চাই সেটা একটু দৃঢ় সুস্থ হয়েছিল? নাহলে এতগুলা ভুল কীভাবে হতে পারে? টেস্ট সার্টিফিকেট দিতে গিয়েছি, এনওএস থেকে যারা পেয়েছে তারাকে দেবো না, কোর্স ওভারল্যাপিংয়ের নামে সার্টিফিকেট দেবো না। যখন আমরা ফাইনাল অ্যান্সার কি দিয়েছি তখন 2022-এ একরকম উত্তর দিয়েছি, 2026-25-এ একরকম দিয়েছি, মানে একই সংস্থা একই প্রশ্ন দুইটা উত্তর বলছে। এক্সপার্টরা বলছে যে 22-এ এটা উত্তর ঠিক, 25-এ পরীক্ষায় বললো এটা ঠিক না এটা ঠিক। অর্থাৎ মানে যে কোনো একটা তো ঠিক, কিন্তু টিআইবিটি বলছে দুটা ঠিক। দেখাই যাচ্ছে এক্সপার্টরা কিছু না কিছু তো ভুল করেছে। 2022-এর এক্সপার্ট, 2025-এ এক্সপার্ট তো একজন না, এক্সপার্ট চেঞ্জ হয়েছে, সেখানে কিছু তো ভুল হয়েছে। কিন্তু সবচেয়ে বড় আমাদের সম্মান হলো ত্রিপুরা হাইকোর্টের প্রতি। এখন অনেকে খারাপ লাগতে পারে যে মেরিট লিস্টটা ফেব্রুয়ারি মাসে প্রকাশ করার কথা, মে মাসে প্রকাশ করার কথা, এখন শুনছি পুজোর আগে বা ডিসেম্বরে চলে যাচ্ছে। এতে তো আমার লস হচ্ছে, লস টাকার জন্য হচ্ছে সেটা বুঝতে হবে। এবং যারা ভুক্তভোগী তারাই কিন্তু কেস করেছে, তাদের কিন্তু আমরা দায়ী করতে পারি না। যে 9জন ক্যান্ডিডেট এখন টেট পাস সার্টিফিকেট পাবে, তারা তো ভুক্তভোগী, কেস করে তো নিজের, তাকে যদি এমনি দিয়ে দিত তাহলে তো কেস করতো। টেট পাস করে কি চারটেখানি কথা, কেউ 89 পেয়ে দাঁড়িয়ে আছে, একটা মার্কসের জন্য 90 হয়নি, তো সে তো কেস করবে, মার্কস নিয়ে নিয়েছে। এখন 9জন কেস করেছে মনে রাখবেন, 9জন কেস করেছে একটা প্রশ্ন মূলের জন্য। এখন এই কেসটা সবাই দেখবে, সবাই পরিলক্ষিত করবে। এখন 89 বা 82 পাওয়া যে ক্যান্ডিডেটরা আছে, অনেক আছে 89 82 পাওয়া ক্যান্ডিডেট, তোমরা টেটের রেজাল্টটা দেখবে, তারাও দেখবে, তারা ওই মার্কসটা ফাইনান্সের ক্ষেত্রে কত ছিল, আমরাও তো ওইটা তো পাইনি, তারাও আবার কেস করবে না? তারাও তো আবার কেস করবে। কেস কেস আবার কেস হবে কনফার্ম। তুমি আপনি নিজেকে কোশ্চেন করেন, আপনি 89 পেয়েছেন, টেট পাস সার্টিফিকেট পাননি, এখন জানতে পারেন ওই কোশ্চেনটার 1 নাম্বার দেওয়া হবে, কিন্তু ওই 9জনকে শুধু দেওয়া হবে, আপনি কেস করবেন না? করবেন তো কেস, অবশ্যই করবেন। এত বড় অপরচুনিটি কি মিস করবে কেউ? আবার কেস হবে, আবার ডিলে। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট এবং যে রায়গুলো দিচ্ছে, রায়গুলোর জন্য সব কিছু একটু করে ডিলে হচ্ছে। এবং টিআইবিটির বিরুদ্ধে আরও কেস আছে, কিন্তু কেস কিন্তু শেষ হয়ে যায়, আরও কেস আছে। এবং এখন তো প্রত্যেকটা কেসেই টিআইবিটি হারছে, ক্যান্ডিডেটটা জয়লাভ করছে, এবং পরবর্তী আবার একটা কেস আসবে, আবার ক্যান্ডিডেটটা জয়লাভ করবে। এইভাবে চলতে থাকলে তো মেরিট লিস্ট চাকরি অফার কবে? তবে সরকার বা দপ্তর ইচ্ছা করলে দিতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশনে রেখে ইচ্ছা করলে দিতে পারে। যারা টেট পাস সার্টিফিকেট পাবে তারা পরে দেখা যাবে, বা পুরা ফিল আপ না করে কিছু ভ্যাকেন্সি রেখে দিতে পারে। যারা টেট পাস সার্টিফিকেট পাবে তাদের সাথে যোগ্যতা যাচাই করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। কিন্তু সেই পথে হাঁটবে না, সেই পথে টিআরবিটি হারবে না। আবার সেই 9জনের মেরিট লিস্ট প্রকাশ করবে, আবার কোর্টের এলে আবার মেরিট লিস্ট নয়, টেট সার্টিফিকেট, এবং কোর্টের যখন সব জাজমেন্ট শেষ হয়ে যাবে তখন সবাইকে টেট পাস সার্টিফিকেট দেওয়া হয়ে যাবে, আর কোনো এলিগেশন টিআরবিটির বিরুদ্ধে থাকবে না, তখন হয়তো মেরিট লিস্ট দিতে পারে। এখন দেখি ব্যাপারটা কি, হাইকোর্টের ব্যাপারটা কি। একই প্রশ্নের উত্তর এক পরীক্ষায় সঠিক, পরের পরীক্ষায় ভুল। টেট 2024-এ এমন এক বিতর্কিত উত্তরকে ঘিরে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থে স্বস্তি পেলেন 9জন পরীক্ষার্থী। তাদের প্রত্যেককে অতিরিক্ত 1 নম্বর দেওয়ার নির্দেশ দিলেন ত্রিপুরা উচ্চ আদালত। বিচারপতি বিশ্বজিৎ পালিতের নির্দেশ, রায় ঘোষণার তারিখ থেকে 2 মাসের মধ্যে নম্বর সংশোধন করে সংশ্লিষ্ট ফল প্রকাশ করতে হবে, সংশ্লিষ্ট পরীক্ষাতে ফল প্রকাশ করতে হবে। মামলাকারীতে অভিযোগ ছিল টেট 2024-এ প্রথম পেপারে অ্যানালিটিক থিওরি অফ ইন্টেলিজেন্স অ্যাজ নোন অ্যাজ প্রশ্ন উত্তর তারা গুপ্ত ফ্যাক্টরি থিওরি দিয়েছিল, কিন্তু চূড়ান্ত উত্তরপত্র সেই উত্তরকে বাতিল করে নান অফ অ্যাবাভ সঠিক
বলে ঘোষণা করা হয়েছে। অথচ একই প্রশ্নের ক্ষেত্রে 2022 সালের চূড়ান্ত উত্তরসূরিতে গ্রুপ ফ্যাক্টরি থিওরিকে সঠিক উত্তর হিসেবে বিবেচনা করা হয়েছিল। সবার জানা, যারা টেট পরীক্ষা দিয়েছিল এই কোশ্চেনটা বিষয়ে সবাই অবগত আছে। সবাই এই কোশ্চেন বিষয়ে অনেক হট্টগোল, অনেক কথা বলেছে টিআইবিটি, কিন্তু টিআইবিটি কোনোভাবেই ঝুঁকিনি, একদম পুষ্পার মতো খারিয়েছে, কোনোভাবেই ঝুঁকিনি। কিন্তু এবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে কিন্তু শেষ, এবার তো শেষ। এখন সেই 9জন পাবে। এই কোশ্চেন নিয়ে যারা যারা মাথা ব্যথা ছিল, যারা যারা 1 নম্বরের জন্য টেট ফার্স্ট পায়নি, তারা তো সেইভাবে আবার যাবে। এই অসঙ্গতিকে জেরে শর্মিষ্ঠা দেব, শিয়নী দাস সহ 9জন পরীক্ষার্থী উচ্চ আদালতে দ্বারস্থ হয়। তাদের আইনজীবী অরিজিৎ ভৌমিক আদালতে জানান, ফলপ্রসূ দেখা যায় মামলাকারী প্রত্যেকে নিজ নিজ শ্রেণীর নির্ধারিত 5 নম্বর থেকে 1 নম্বর কম পেয়েছে। তাদের মধ্যে 5 জন সাধারণ শ্রেণীর, 4 জন তফসিলি জাতি দিব্যাঙ্গ শ্রেণীর প্রার্থী। এর আগে উচ্চ আদালতের নির্দেশে 3 সদস্য বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটি অবশ্য নানা অভিভাবককেই সঠিক উত্তর বলে বিবেচনা করে। টিআইবিটির তরফে আদালতে যুক্তি দেওয়ায় নির্ধারিত সময়সীমার মধ্যে মামলাকারী প্রশ্নটি আপত্তি জানায়নি, ফলে কয়েকজন আপত্তির ভিত্তিতে বিষয়টি বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে অনুসারে চূড়ান্ত উত্তরসূচি তৈরি হয়, তবে সেই যুক্তি গ্রহণ করেনি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ বিশেষজ্ঞ কমিটি কী যুক্তিতে নানা অভিভাবককে সঠিক উত্তর বলে সিদ্ধান্ত নিয়েছে তার সুস্পষ্ট গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। একই প্রশ্নে 2022 সালে গ্রুপ ফ্যাক্টরি থিওরি সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছিল, এই গুরুত্বপূর্ণ বিষয়টি সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি। আদালতের মধ্যে 2022 সাল উত্তর নিয়ে কেউ আপত্তি জানায়নি, এই যুক্তি গ্রহণযোগ্য নয়, কারণ সেই সময় উত্তরটি ভুল ছিল বলে কোনো নোটিশ দেওয়া হয়নি। ফলে 2022 সাল উত্তরসূচিতে সামনে রেখে 2024 সালে একই উত্তর লিখে পরীক্ষার্থী কেন নম্বর পাবে না তার যথেষ্ট ভিত্তি দেখাতে পারেনি কর্তৃপক্ষ। উচ্চ আদালতের নির্দেশ, তাই 9জনকে মামলাকে প্রত্যেকে 1 নম্বর যোগ করতে হবে। সংশোধিত নম্বরের ভিত্তিতে তাদের ফলাফল নতুন করে প্রকাশ করতে হবে। ফলে 1 নম্বরের জন্য আটকে থাকা 9জন পরীক্ষার্থীর শিক্ষকতার সুযোগ তৈরি হয়ে গেল। এখন যারা যারা পেপার 1-এ 1 নম্বরের জন্য আটকে আছেন, টেট পাস আর টেট পাননি, আপনি একটু মিলিয়ে নেবেন এই প্রশ্নের উত্তরটা। যদি 1 নম্বরের জন্য আটকে থাকেন, অবশ্যই শীঘ্র থেকে শীঘ্র আদালতের দ্বারস্থ হন। আপনারা 1 নম্বর ছিনিয়ে নেন, কারণ টেট 1-এর ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি খালি আছে। আপনারা যদি এখান থেকে 1টা নম্বর ছিনিয়ে আনতে পারেন, আপনি কিন্তু টেট পাস আর টেট পেয়ে যাবেন। এবং টেট 1-এ টেট পাস আর টেট পাওয়া মানেই কিন্তু চাকরি। নিজের জন্য চিন্তা করেন, নিজের জন্য চিন্তা করেন, নিজের পরিবারের জন্য চিন্তা করেন, কারণ বর্তমান সময়ে টিআরবিটি নিজে থেকে কিছু করবে না। টিআরবিটি কিন্তু এখন চাইলে 1 নাম্বার সবাইকে দিয়ে দিতে পারে, সবাইকে দিতে পারে, কিন্তু টিআরবিটি ওই 9জনকেই দেবে, 9জনকেই দেবে, যাতে আদালতে আবার কেস হয়। টিআরবিটি সবাইকে যদি 1 নম্বর দিয়ে দিয়ে আদালতে কিন্তু আর কেস হয় না। টিআরবিটি যদি কেউ 9জনকেই দেয়, আদালতে আবার কেস হবে, আবার একটু দেরি হবে। সব কিছু মিলিয়ে আর কী কী ভুল করেছে টিআরবিটি বা কী কী মানে সেখানে ত্রুটি করেছে টিআরবিটি, সেটা বোঝা যাচ্ছে না। যখন এক এক করে আদালতের বা কোর্টের রায়গুলি বেরোচ্ছে, তখন বোঝা যাচ্ছে এই ভুলটা করেছে, ওই ভুলটা করেছে, ওই ভুলটা হয়েছে। এখন দেখার বিষয় সবগুলা ভুল সংশোধন করে কবে মেরিট লিস্ট বেরোয়। তবে যে গুড নিউজটা উঠেছে, শিক্ষক নিয়োগ হচ্ছে, পিজিটি শিক্ষকের জন্য যারা ওয়েট করছে তাদের জন্য গুড নিউজ। তবে টেট 1 টেট 2 শিক্ষক পদের জন্য যারা ওয়েট করছে তাদের জন্য এখানে কোনো গুড নিউজ আমরা দেখতে পাচ্ছি না, কারণ ভ্যাকেন্সি কিন্তু ঠিক আগের মতোই। টেট 1 ঠিক আছে, টেট 2 ভ্যাকেন্সি মাত্র 1020টা। 1020 ভ্যাকেন্সি দিয়ে কিন্তু সবাই টেট ফার্স্ট সবাই কিন্তু চাকরি পাবে না। বর্তমান সময়ে যেহেতু ভ্যাকেন্সি আছে, টেট ফার্স্ট সবাইকে চাকরি দেওয়ার ব্যবস্থাপনা করা দরকার। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ থাকবে, অর্থ দপ্তরের কাছে অনুরোধ থাকবে যে যারা টেট পাস করেছে সবাই চাকরি দেওয়ার ব্যবস্থা করা, অর্থ দপ্তর থেকে সঠিকভাবে অনুমোদন নেওয়া, এবং তাদের এই যে চাকরির প্রসেসটা সেটা শেষ করে নতুন করে টেটের নোটিফিকেশন দেওয়া, দুইটা ইচ্ছা করলে দুইটা নোটিফিকেশন দেওয়া, যারা শিক্ষকতা আছে তাদের স্পেশাল টেটের নোটিফিকেশন দেওয়া, আর যারা বেকার ছাত্রদেশে ভাই বোনরা আছে তাদের জন্য টেটের নোটিফিকেশন দেওয়া। বছরে অ্যাটলিস্ট 2বার টেট পরীক্ষা নিতেই হবে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, কারণ 31 আগস্ট 2028 পরে শিক্ষকদের চাকরি থাকছে না। সেইভাবে বেকার ছাত্রদেশে ভাই বোনদের জন্য বছর 2বার টেট পরীক্ষা নেওয়া, পারলে একসাথে নিয়ে বেকার ছাত্রদেশে ভাই বোনরা বেশি লাভবান হবে, তাদের উপকারিতা বেশি আসবে এবং সবাই ম্যাক্সিমাম সময় পাবে এবং সবার কাছে শূন্যবোধের একটা পাহাড় থাকবে। দেখা যাক, সময় কথা বলবে। ইতিহাস এত ভালো না, তবে সামনে 1 বছর বাদেই নির্বাচন আসছে। নির্বাচনের আগে হয়তো আমাদের আশা, আমাদের স্বপ্নগুলি ধীরে ধীরে পূরণ হবে বা ধীরে ধীরে পূরণের কাছে যাবে। ধন্যবাদ।